সার্জিক্যাল স্ট্রাইকে কাজের কাজ কিছুই হয়নি কথা প্রমাণ করতেই কি এখন মরিয়া পাক মদতপুষ্ট জঙ্গি বাহিনী? উড়িতে হামলা চালিয়ে ভারতের বুকে কাঁপন ধরাতে চেয়েছিল পাক মদতপুষ্ট সন্ত্রাস। উড়ি হামলার দুদিন পরেই নওগামে ফের অনুপ্রবেশের চেষ্টা হয়। নওগামে অবশ্য জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ হয়, নিকেশ হয় 10 জঙ্গি। সার্জিক্যাল স্ট্রাইকে উড়ি হামলার মোক্ষম জবাব দেয় ভারত। পাল্টা প্রত্যাঘাতের হুঁশিয়ারি দিয়ে রাখে পাক জঙ্গি নেতারা। সবাক শেখানোর হুঁশিয়ারি দেয় ইসলামাবাদও। 2রা অক্টোবর প্রধানমন্ত্রী মোদীর মুখে যখন শান্তির বার্তা, তখন ফের পাক মদতপুষ্ট সন্ত্রাসের বেয়াদপি বারামুলায়। ফের রাতের অন্ধকারে ভারতীয় চৌকিতে হামলা। আজ জঙ্গি অনুপ্রবেশের চেষ্টায় গুরদাসপুরে। সার্জিক্যাল স্ট্রাইকের পর নিয়ন্ত্রণ রেখা ঘেঁষা প্রশিক্ষণ শিবিরগুলি গুটিয়ে আরও ভিতরে সরে গিয়েছে পাক জঙ্গিরা। প্রশ্ন উঠছে, জঙ্গি ঘাঁটি তছনছ করতে এবার কি পাকিস্তানের ভিতরে ঢুকে হামলা চালাতে হবে ভারতীয় সেনাকে? প্রাক্তন সেনাকর্তা কর্নেল সৌমিত্র রায় রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। কর্নেল রায়, উড়ির পর পাল্টা প্রত্যাঘাত ভারতের সার্জিক্যাল স্ট্রাইক এবং তারপর কিছুদিন সব চুপচাপ, ফের জঙ্গি হামলা। সার্জিক্যাল স্ট্রাইকে কাজের কাজ কিছুই হয়নি একথা প্রমাণ করতে কি এখন মরিয়া পাক মদতপুষ্ট জঙ্গি বাহিনী? না, এটাকে আমি একটু অন্যভাবে দেখব। তার কারণ হচ্ছে এই বারামুলাতে গতকাল রাত্রিবেলা যে হামলাটা হয়েছে, সেই হামলাটাকে কিন্তু আমি পিওকে থেকে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল পার হয়ে এসে জঙ্গিরা হামলা করেছে সেই মধ্যে সেই ক্যাটাগরিতে ফেলবো না। পাকিস্তান দ্বারা ট্রেন্ড, পাকিস্তান দ্বারা আর্মড, পাকিস্তান দ্বারা টার্গেট যাদের দেওয়া হয়, এই ধরনের বহু স্লিপার সেলস তারা শ্রীনগর ভ্যালির মধ্যে এখন এই কিছুদিন এই যে অ্যাক্টিভিটিস গুলো হচ্ছিল, সেই অ্যাক্টিভিটিস এর মধ্যে লাইলো করেছিল। এখন তাদের আবার আদেশ দেওয়া হয়েছে কি তোমরা আবার তোমাদের সন্ত্রাসবাদী অ্যাক্টিভিটি শুরু করো। যার ফলে রাত্রিবেলা এই যে এই দুটো গ্রুপ একটা 46 রাষ্ট্রীয় রাইফেলের হেডকোয়ার্টারের ওপরে আক্রমণ, আর তার পাশেই একটা বিএসএফ এর ক্যাম্পের ওপর আক্রমণ। দুটো গ্রুপে ভাগ হয়ে 3জন 6জন বা 2জন 4 জনের দুটো গ্রুপ, এই স্লিপার সেলের গ্রুপ, তারা ওয়েপন নিয়ে রাত্রিবেলা মুভ করে। ইন্টেলিজেন্স এজেন্সির কাছে খবর আছে যে রাত্রিবেলা শ্রীনগর ভ্যালিতে বহু জায়গায় স্লিপার সেলরা দিনের বেলা সাধারণ লোকের সঙ্গে মিলে থাকে, আর রাত্রিবেলা তারা ওয়েপন এনে সেখানে নানা ধরনের সন্ত্রাসবাদী কার্যকলাপ চালায়। এই স্লিপার সেলেরই যারা টেররিস্ট, তারা আমার মনে হয় এই বারামুলায় আক্রমণ করেছে। এই যারা 2জন টেররিস্টকে যে নিহত করা হয়েছে, তাদের যদি ভালোভাবে এক্সামিন করা হয় তারা কি ধরনের আর্মস, অ্যামুনিশন, ইকুইপমেন্ট ক্যারি করছিল, তাহলে ক্লিয়ার হয়ে যাবে তারা কি অ্যাকচুয়ালি লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল পার করে এসেছিল, না তারা এই ভ্যালির মধ্যেই স্লিপার সেলের সঙ্গে জড়িত ছিল। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে গুরদাসপুরে যে ধরনের একটা অ্যাক্টিভিটিস হলো, সেটা কিন্তু লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল না। গুরদাসপুর হচ্ছে ইন্টারন্যাশনাল বর্ডারে আমাদের পাঞ্জাবে অবস্থিত। তার মানে একটা ক্লিয়ার পিকচার আসছে যে পাকিস্তানের সেনাবাহিনী কিন্তু ভারতীয় সেনাবাহিনীকে প্ররোচনা দিচ্ছে, প্রভোগ করছে। তারা ইন্টারন্যাশনাল বর্ডারেও অ্যাক্টিভিটি শুরু করে দিল, আর তারা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল পার হয়ে জম্মু অ্যান্ড কাশ্মীর, স্পেশালি শ্রীনগর ভ্যালিতেও অ্যাক্টিভিটি শুরু করে দিল। সেই অ্যাক্টিভিটিসটা শ্রীনগর ভ্যালিতে তারা করছে টেররিস্ট আর স্লিপার সেলের মাধ্যমে, যারা পাকিস্তানের স্ট্র্যাটেজিক অ্যাসেট, লস্করে তৈবা, জামাউত দাওয়া ইত্যাদির মেম্বার। আর ইন্টারন্যাশনাল বর্ডারে তারা আরম্ভ করে দিল পাকিস্তানের সেনা, এবং পাকিস্তানে আমাদের যেমন বিএসএফ, পাকিস্তানে সেরকম রেঞ্জার্স সেখানে বর্ডার গার্ড করে, তাদের দিয়ে এই অ্যাক্টিভিটিস গুলো শুরু করে দিল। তার মানে এটা একটা বিরাট বড় প্রভোকেশন। কারণ যেদিক থেকে পাকিস্তান এখন কর্নার হয়ে গেছে সমস্ত দিক থেকে, ইন্টারন্যাশনালি আর মিলিটারিলি অলসো, তারা চাইবে এই ধরনের একটা প্রভোকেশন ভারতবর্ষের কে করে, কি ভারতবর্ষকে দিয়ে পাকিস্তানকে আক্রমণ করিয়ে তারা বিশ্বে প্রমাণ করতে চাইবে ভারতবর্ষই হচ্ছে অগ্রাসী। এই ধরনের একটা ওভারঅল পিকচার আমি দেখতে পাচ্ছি। এটা আই মে নট বি রাইট, আই মে বি কারেক্ট, কিন্তু একটা স্ট্রাইকের, সার্জিক্যাল স্ট্রাইকের ওপর বেশ করে তারা এই ধরনের অ্যাক্টিভিটিস কিন্তু আগের থেকেই প্ল্যান করে রেখেছিল, বড় প্ল্যান, যে কিভাবে তারা শেষ মুহূর্তে ডিস্টেবিলাইজ করে
জম্মু এন্ড কাশ্মীরের মধ্যে একটা উত্তেজনা সৃষ্টি করে সেখানে একটা আপরাইজিং এর একটা সিচুয়েশন ক্রিয়েট করে ইন্টারন্যাশনালাইজ করে বেবি সুযোগ পেলে পাকিস্তান সেনাবাহিনীকে ঢুকিয়ে দেবে। এটা তাদের 47-48 ট্যাকটিস ছিল। কর্নেল রায়, অনেক ধন্যবাদ। প্রাক্তন সেনাকর্তা কর্নেল সৌমিত্র রায় ছিলেন টেলিফোন লাইনে।